আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বৃষ্টির দিনে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একদম সিম্পলভাবে আমি আজকে খিচুড়ি রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে খিচুড়িটা রান্না করে নিয়েছি। মাংসের সাথে একসাথে আমি খিচুড়িটা রান্না করেছি একদম ঝামেলা ছাড়াই, একদম সহজ পদ্ধতিতে। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় কি, তাই আজকে আমি তৈরি করে নিচ্ছি। একদম সিম্পলভাবে খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে আমি ভাতের যে চাল আছে ওই চাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। আর এখানে ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 2 কৌটা চালের মধ্যে 1 কৌটা ডাল নিয়ে নিয়েছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আমি একসাথে সব কিছু উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সাথেই থাকেন, পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বৃষ্টির শব্দ হচ্ছে বাহিরে। খিচুড়ির মধ্যে তেলটা পরিমাণে কমিয়ে দিচ্ছি, কারণ অনেকের গ্যাসের প্রবলেম হয় খিচুড়ি এমনিতেই, তার কারণে তেলটা আমি কম দিয়ে খিচুড়িটা রান্না করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি কুচি কুচি করি নাই, যেহেতু আমি খিচুড়িটা সব একসাথে রান্না করছি। একদম সহজভাবে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব হালকাভাবে ভেজে, তাহলে খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা ছিঁড়ে মাঝখান দিয়ে, আর দিয়ে দিচ্ছি দারচিনি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন আমি মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন আদা আর রসুন বাটা 1.5 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। এখন আমি মশলা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে যেন কাঁচা কাঁচা গন্ধ না থাকে, এর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমার মশলাটা কষানো শেষ পর্যায়ে, এখন দিয়ে দিচ্ছি চিকেন গুলো। এখন আমি চিকেন গুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এখন ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আর কিছু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এভাবে করে খিচুড়ি রান্না করলে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। গোস্তটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গোস্তটা আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। এখন চালটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। চালটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আমি পানিটা দিয়ে দেব। চালটা কষানো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ।
একটু নেড়ে ছেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন বলক চলে আসছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পাত্রটা ছোট হয়ে গেছে রান্নার অনুযায়ী। চুলার জালটা মিডিয়াম করে দিলাম। এখন কিছু অ্যাড করে দিচ্ছি পোলাও পাতা। এটা আমরা আমাদের বাসায় পোলাও পাতা বলে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি পাতিলটা চেঞ্জ করে দিচ্ছি। খিচুড়ির অনুযায়ী পাতিলটা ছোট হয়ে গেছে, এর জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজিং করা গাজর। আমি কিছু গাজর কুচি করে রেখেছিলাম ফ্রোজিং করে, একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম। খিচুড়ি রান্না শেষ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে পরে আমি নামিয়ে নেব। অনেক সুন্দর ফ্লেভার বের হয়ে এসেছে। বাসায় একবার হলো এরকম করে খিচুড়ি রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়, একদম ঝামেলা ছাড়া। আমরা অনেকেই বৃষ্টির দিনে খিচুড়িটা পছন্দ করি। যারা এই লিকুইড খিচুড়িটা পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে খিচুড়ি রান্না করে দিলে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। এমন অবস্থায় আমি নামিয়ে নেব, চুলাটা অফ করে দেব, কারণ ঠান্ডা হলে আরো পানি পানি যে ভাবটা আছে এটা চলে যাবে। এই অবস্থায় চুলার থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খিচুড়ি রান্না। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।